তো বস, এখন এই ভিডিওতে আমরা কথা বলবো লেটেস্ট বাংলা ছবি ম্যাডাম সেনগুপ্ত নিয়ে, যেটা গতকাল সিনেমা হলে মুক্তি পেয়েছে। তো কেমন লাগলো এই ছবিটা? এই ছবির গল্পটা খুব ইন্টারেস্টিং, আমি একটু করে বলছি। এখানে ঋতুপর্ণা সেনগুপ্তর যে ক্যারেক্টার, তিনি একজন কার্টুনিস্ট। তার মেয়ে কলকাতায় আসছে এবং সে খুন হচ্ছে। এর সাথে জড়িয়ে রয়েছে আবোল তাবোলের নাম, এবং একের পর এক খুন কিন্তু হয়েই যাচ্ছে। কে রয়েছে এর পিছনে? এর থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, তবে তার আগে আমি বলবো এই ছবির যে আইডিয়াটা, ছবির যে গল্পটা, সেটা কিন্তু সত্যি খুব বুদ্ধিমত্তা দ্বারা বানানো হয়েছে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে আপনি ছবিটা যখন দেখতে বসবেন আপনি বুঝতে পারবেন যে গল্পটা না খুব ভেবে চিনতে, খুব জটিলভাবে তারা ব্যাখ্যা করেছে। এবং এরকম ধরনের গল্প, মানে একটা গল্পের মধ্যে এত এলিমেন্টস রয়েছে, এটা আমাদের এখানকার থ্রিলার ছবিতে এখন তো হয়ই না বললে চলে। মানে সেটা খুব বেসিক হয়ে যায়, রুটিন হয়ে যায়। এই ছবির মধ্যে, গল্পের মধ্যে প্রতিনিয়ত একটা না একটা কিছু হচ্ছে। এবার সেটার মধ্যে কিছু সমস্যা আছে ডেফিনেটলি, তবে গল্পটা কিন্তু ডেফিনেটলি ছবির ভালো, আইডিয়াটা ডেফিনেটলি ভালো। এবং ফার্স্ট হাফের যে স্ক্রিন প্লে, সেটা যেরকমভাবে গেছে আপনার বারংবার মনে হবে আমি তো খুনিকে বুঝে গেছি, কিন্তু দেখবেন তার সাথে একটা ডিজাস্টার হলো, ও আচ্ছা তাহলে এ খুনি নয়। তো ছবির ফার্স্ট হাফে বারংবার আমাদের এই চয়েসটা বদলে বদলে যাবে, যেটা আমাকে এই ছবিটার জন্য প্রথম থেকে হুক করে রেখেছে। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবিতে পারফর্মাররা। দেখুন, ঋতুপর্ণা সেনগুপ্ত হোক, কৌশিক সেন হোক বা পরাণ বন্দ্যোপাধ্যায় তো ভালো কাজ করবে, তবে ছবিতে আমার সবথেকে ভালো লেগেছে খুব অল্প সময়ের জন্য সুব্রত দত্তকে। তার ক্যারেক্টারটা যেরকম অ্যাক্টিভিটিস করে, যেরকম তার চাউনি, যেরকম চরিত্রটা রয়েছে, আপনাদের তাকে দেখলেই রাগ হবে। তার পারফরমেন্স সত্যিই ভীষণ ভালো। ঋতুপর্ণা সেনগুপ্ত, তার ক্যারেক্টারটা যেরকম, যেভাবে একজন মায়ের চরিত্র সে প্লে করেছে, যেভাবে সে ইনভেস্টিগেট করে, আমার তার পারফরমেন্স বেশ ভালো লেগেছে। পরাণ বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টারটা এখানে খুব অল্প সময়ের জন্য আসে, বাট ছাপ ছাড়তে পারে। এখানে যদি কথা বলি রাহুল বোসের, রাহুল বোস এই ছবিতে আমার মনে হয় সে না প্রচুর এলিমেন্টস পায়নি, তাকে খুব মানে অফভাবে রাখা হয়েছে, বাট সেও নিজের জায়গায় ভালো। অনন্যা চ্যাটার্জি, একটা জায়গা রয়েছে, সে থিয়েটারে ট্রেনিং দেবে, আপনারা খালি ওই পার্টিকুলার পোর্শনটা দেখবেন তার কাজ। কৌশিক সেন খুব ভালো কাজ করেছে, এবং খরাজ মুখার্জি ডেফিনেটলি ভালো। তো পারফর্মাররা ছবিতে সবাই ভালো ভালো ছিল, সবাই নিজের জায়গায় খুব ভালো কাজ করেছে। ছবির মেকিং ভালো, ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো। ছবিতে আপনি বারংবার ডাচ অ্যাঙ্গেল, একটু অট ফ্রেম দেখতে পাবেন, যেটা এরকম ধরনের ছবির ক্ষেত্রে খুব বড় ডিমান্ড। ছবির যে গানটা রয়েছে অনুপম রয়ের, সেটাও ভালো লাগে। এবং এই ছবিটা মূলত এঙ্গেজিং একটা ছবি। ছবির রান টাইম যেহেতু খুব বড় নয়, বাট এই ছবিটা একটু বড় হলে ভালোই হতো। ছবিটা আপনাকে জুড়ে রাখবে ছবির সাথে, ছবিটা এঙ্গেজিং। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, এই ছবিটা না ওভার স্টাফ হয়ে গেছে। ছবির মধ্যে এত কিছু রয়েছে, মানে অন্যান্য ছবির ক্ষেত্রে কী হয়, জিনিসপত্র থাকে না, কিন্তু এই ছবির মধ্যে একটু বেশি জিনিসপত্র আছে। ছবিটা একটু যদি লেন্থে বড় হতো, মানে এটা যদি 2.5 ঘন্টার ছবি হতো, তাহলে বিষয়পত্রগুলো যে এক্সপ্লেন করছে বা সেকেন্ড হাফে পরপর এতগুলো জিনিস ঘটছে, সেগুলো ব্রিদিং স্পেস। এই ছবিটা যে ইমোশনটার সাথে ডিল করছে, সেটা ছবির কিছু কিছু জায়গায় পার্ট অ্যান্ড পিসেসে ওয়ার্ক করে। তবে বিষয়টা হচ্ছে, যেহেতু একজন নিজের সন্তানকে হারিয়েছে, ফলে তারপরে যেরকম খাওয়া দাওয়া, যেরকম কনভারসেশন, যেরকম ধরনের আড্ডা, আমার মনে হয় সেখানে না ছবির যে ইমোশনটা, সেটা বারংবার কোথাও একটা কি হারিয়ে যাচ্ছে। সেখানে সংলাপে বলতে হচ্ছে আমি এটার বদলা নেব, আমি এই খুনিকে খুঁজে বার করব। এবং যদি এই ছবির থেকে আবোল তাবোল বিষয়টা নাও থাকে, তাও কিন্তু খুব যে ডিফার করবে এমনটা নয়। ওভারঅল আসলে ম্যাডাম সেনগুপ্তর যে গল্পটা না, সেটা যে কোনো জায়গায় সেটা বসে যাবে, মানে সেটা একটা আলাদা ইন্ডিভিজুয়াল থ্রিলার হিসেবে কিন্তু বসে যাবে, যেরকমভাবে বিষয়টাকে সৌগত বাসু ভেবেছে। তো ওভারঅল একটা ভালো ছবি। সায়ন্তন ঘোষাল এই ছবিটার সাথে যে অ্যাটেম্পটা নিয়েছে, সেটা অনেস্ট অ্যাটেম্পট। আপনারা ছবিটা একবার দেখুন, আমার মনে হয় আপনাদের ছবিটা ভালো লাগবে। ছবির মধ্যে কিছু ফ্লস রয়েছে, বাট ছবিটার মধ্যে ওই যে ছবিটা এঙ্গেজ করতে পারছে, প্রতিনিয়ত একটা না একটা কিছু হচ্ছে, এবং যেভাবে বিষয়টাকে সাজিয়েছে সেটা ভালো। তো এই ছিল আমার ওপিনিয়ন। আপনারা যারা দেখেছেন আপনাদের কি ওপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।